আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ট্যাংরা মাছের ঝাল রেসিপি। এই মাছটা অনেক টেস্টি হয়ে থাকে খেতে। এটা নদীর ট্যাংরা মাছ। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলো নদীর ফ্রেশ টাটকা ট্যাংরা মাছ, দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 3 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু আমি ভুনা করব সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভেজে নিব। ব্রাউন কালার করে হালকা লালচে কালার করে ভেজে নিব। পেঁয়াজটা লালচে কালার হয়ে আসলে এখানে দিয়ে দিব একটি তেজপাতা। তেজপাতা আমি 2 টুকরো করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা ও রসুন একসাথে পেস্ট করা। আদা ও রসুন দেওয়ার পরে আমি তেলের সাথে একটু ভেজে নিব। তেলের সাথে এই পর্যায়ে ভেজে নিলে কাঁচা গন্ধটা একদমই থাকে না, আর তরকারির স্বাদটা বেশ ভালো আসে। দিয়ে দেব এখানে হালকা একটু পানি। পানিটা না দিলে তলায় পোড়া লাগতে পারে, সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এবং এখানে এখন অ্যাড করব গুঁড়া মশলা। দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি এখন ভালো মতো মশলাটা কষিয়ে নিব। এভাবে রান্না করলে নদীর ট্যাংরা মাছটা খেতে অনেক মজা হয়। একবার হলেও ট্রাই করে দেখবেন, সত্যি অসাধারণ হয় খেতে। আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন, তবে আজকে আমি নদীর ট্যাংরা মাছটা কষিয়ে রান্না করব। আজকে আমি ভাজিনি। দুইভাবেই ভালো লাগে, ভাজলেও ভালো লাগে, আবার হচ্ছে যে এভাবে কাঁচা রান্না করলেও ভালো লাগে। তবে কাঁচাটা রান্না করলে ফ্লেভারটা মানে ফুল পাওয়া যায়, মাছের স্বাদটা অনেক ভালো পাওয়া যায়। এখানে দিয়ে দিব আমি অল্প একটু পানি, মশলাটা ভালোভাবে কষানোর জন্য। পানিটা দেওয়ার পরে দিয়ে দিব সেই মাছগুলো। নদীর ট্যাংরা মাছের সাইজগুলো অনেক বড় ছিল। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন আমি মাছটা 4 থেকে 5 মিনিট ধরে কষিয়ে নিব। এর মধ্যে মাছটা ভালোভাবে কষানো হয়ে যাবে, বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট হয়তো লাগতে পারে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবারও আমি মাছটা একটু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে আমি আবারও ভালো মতো একটু মাছটা নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি একটু উল্টে পাল্টে দিব, খুবই সাবধানে উল্টে পাল্টে দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। এভাবে খুবই সাবধানে নেড়ে দিবেন, না হলে ভেঙে যেতে পারে। এরপর আমি এখানে দিয়ে দিব পানি ঝোলের জন্য। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে পর্যায়ে দিয়ে দিবেন। আমি এখানে 1/2 কাপ মতো পানি ব্যবহার করছি। আমি বেশি ঝোল রাখবো না, যেহেতু আমি ভুনা করব সেজন্য। এটা ট্যাংরা মাছের ঝাল হয়ে থাকে, আমি ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন অ্যাড করে নেবেন। আসলে আমার মরিচের গুঁড়ে ঝালটা একটু বেশি, সেজন্য আমি অল্প করে অ্যাড করেছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠানোর পরে আমি এখানে 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দেব। কাঁচামরিচটা আমি হালকা করে একটু চিড়ে নিয়েছি, যেন ফ্লেভারটা ও ঝালটা দুটোই পাওয়া যায়, যেহেতু আমি এখানে ট্যাংরা মাছের ঝাল রান্না করছি। এরপরে আমি দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি একটু ঝোলের সাথে মিশিয়ে নিব। এরপরে এখানে আমি একটু ভালোভাবে তরকারিটা আর একটু ফুটিয়ে নিব, যেন ঝোলটা শুকিয়ে যায়। আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এমনি একটু ফুটিয়ে নিব। এবং এখন আমি এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা। এই মাছটাতে ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা দারুণ আসে। আমি বেশ অনেকটা ধনিয়া পাতা এখানে ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। রান্নাটা ডান হয়ে গেছে। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। ধনিয়া পাতা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আমি 1 মিনিটের মতো রান্না করেছি ঢাকনা দিয়ে ঢেকে। এরপরে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে মজাদার ট্যাংরা মাছের ঝাল।
খেতে অসাধারণ হয়েছে, আর দেখতে তো কতটা পরিমাণ লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কেমন হবে খেতে। দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তরকারি কালারটা। খেতে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আশা করছি অনেক সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি, সবার অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।